রংপুরে এবার ফিলিং স্টেশনের গ্যাসের ট্যাঙ্ক বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২০ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২০টি যানবাহন। প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের সিউবাজার এলাকায় আজাদ এলপিজি স্টেশনে ৭ দিন আগে ট্যাঙ্কারের লিকেজ ধরা পড়ায় গ্যাস বিক্রি বন্ধ রাখা হয়। সকালেই মেরামতের সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মেরামতের কাজে নিয়োজিত ৪ কর্মচারী সহ অন্তত ২০ জন আহত হন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোহাগ নামে একজন মারা যান। বিস্ফোরণে বাস, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স, পিকআপ ভ্যান সহ অন্তত ২০টি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট উদ্ধার কাজ চালায়। এবং এর মধ্যে কোনো গ্যাস ছিল না, এটা হাওয়া দিয়ে ওরা চেক করতেছিল। এই চেক করতে করতেই ঘটনাটা ঘটছে। প্রচুর শব্দ হয়ে আমাদের আশেপাশের সিউবাজার এরিয়া সম্পূর্ণ ভেঙে যায়। আশেপাশের বাড়িঘর সব ভেঙে গেছে। আমরা আসি দেখি এখানে অ্যাঙ্গেল গাছে উঠে গেছে। ৫০০ মিটার পর্যন্ত দেখেন সব গাড়ির গ্লাস ভেঙে গেছে। গ্যাসের চাপ ছিল, ভেতরে চাপ ছিল, মেরামত করতেছিল। মেরামতের কোনো কথা ত্রুটি হচ্ছে পারে। গত কয়েকদিন আগে আমরা আসছিলাম গ্যাস লিকেজের কারণে, তাদেরকে বলে গেছিলাম এটা মেরামত করে তাদের ব্যবস্থা নেন। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রংপুরের সিও বাজার এলাকায় আজাদ ফিলিং স্টেশনে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছে তার কাছে। আজকে দুপুর ১২টার পরপরই রংপুরের সিও বাজার এলাকার এই সিও বাজার এলপিজি স্টেশনে বিকট শব্দে এখানকার যে ট্যাঙ্কার রয়েছে, এলপিজি গ্যাসের যে ট্যাঙ্কার, সেই ট্যাঙ্কারে কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবং এর পরে কিন্তু আমরা যেটি দেখেছি যে এখানকার এই স্টেশনের এলপিজি গ্যাসে ৪ জন কর্মী সহ প্রায় ২০ জন আহত হয়েছেন এবং একজন প্রকৌশলী সোহাগ নামের, যিনি আসলে এই ট্যাঙ্কারটির মেরামতের কাজে আসলে নিয়োজিত ছিলেন, তিনি আসলে ঘটনাস্থলে গুরুতর অসুস্থ হন এবং হাসপাতাল নেওয়ার পথে কিন্তু তিনি আসলে মারা যান। এবং আমরা যেটি দেখছি যে এই যে এলপিজি স্টেশনটি রয়েছে, এখানে কিন্তু প্রায় ২০টির মতো গাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অ্যাম্বুলেন্স রয়েছে, প্রাইভেট কার রয়েছে, পিকআপ রয়েছে এবং যাত্রীবাহী বাস রয়েছে। তো সব মিলে ২০টি পরিবহন কিন্তু আমরা যেটি দেখেছি যে একেবারে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। এবং শুধু এই নয়, ক্ষতির তালিকায় কিন্তু আশেপাশের প্রায় ৭ থেকে ৮টি বহুতল ভবন, একেবারে বহুতল ভবনের জানালা, দরজা, ফ্রিজ, এসি সহ ইলেকট্রনিক্স যে পণ্যগুলো রয়েছে, সেই পণ্যগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। এবং স্থানীয় যারা আছেন, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, তারা বলছেন যে বেলা ১২টার সময় হঠাৎ করে আসলে বিকট একটি শব্দ শুনতে পান তারা। তারপরেই আসলে এখানে তারা এসে যেটি দেখেন যে এখানকার যে তেলের ট্যাঙ্কারটি রয়েছে, গ্যাসের যে ট্যাঙ্কারটি, সেই ট্যাঙ্কারটি কিন্তু একেবারে ভয়াবহভাবে দুমড়ে মুচড়ে গেছে এবং এই ট্যাঙ্কারটি আরও একটি অংশ ৫০০ গজ পিছনে একটি নদীতে গিয়ে পড়েছে। এবং এখানকার যত গাড়ি ঘোড়া ছিল সেইগুলো যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে যে মানুষগুলো ছিলেন তারাও কিন্তু আসলে ব্যাপকভাবে আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আসলে ঘটনার পরপরই ঘটনাস্থলে এসেছেন এবং উদ্ধার অভিযান চালিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে এই যে স্টেশনটি রয়েছে, এটি আসলে গত ১ সপ্তাহ আগে এই যে এলপিজি স্টেশনের যে ট্যাঙ্কারটি রয়েছে, এখানে লিকেজ ধরা পড়ে এবং এই লিকেজ ধরা পড়ার পরে কিন্তু এখানকার যে কার্যক্রম বেচাকেনা, গ্যাস বেচাকেনার যে কার্যক্রম, সেটি কিন্তু একেবারে বন্ধ করে এখানকার মেরামতের কাজ চলছিল। এবং আজকে সকালে মেরামতের সময় কিন্তু এই যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের ঘটনা ঘটে। তো সব মিলিয়ে যদি বলা চলে যে এখন পর্যন্ত প্রায় ২০ জনের মতো আহত হয়েছেন, ৪ জন গুরুতরভাবে হাসপাতালে চিকিৎসাধীন এবং ঘটনার যে ক্ষতি, এই ক্ষতি এখন পর্যন্ত নিরূপণ করতে পারেনি ফায়ার সার্ভিস। তো সব মিলিয়ে এই ছিল রংপুর থেকে গ্যাস স্টেশনে বিস্ফোরণের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রংপুরের সিও বাজার এলাকায়।